দোয়াটি মাত্র 7 বার পাঠ করে শত্রুর মুখ চিরতরে বন্ধ করে দিন। শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে, দমন হয়ে যাবে, আপনার বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। আপনার যদি ক্ষতি করতে চায় বা আপনার বিরুদ্ধে মুখ খুলতে চায়, 10 বার ভাববে যে আমি তার ক্ষতি করবো কি করবো না। প্রিয় ভাই বোনেরা, তার শরীরের মধ্যে এমন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, আপনার কাছে এসে ক্ষমা চাইতে বাধ্য হবে। এবং আপনি যে রাস্তা থেকে হাঁটবেন সেই রাস্তা থেকে সে হাঁটবে না। যদি আপনার সাথে দেখা হয়ে যায়, আপনার মধ্যে যে সে কি দেখবে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। আপনাকে দেখিয়ে সে পালায়ন করে। প্রিয় ভাই বোনেরা, দেখা যায় শত্রু ইতিপূর্বে আপনাকে অনেক জ্বালা যন্ত্রণা করেছে, অনেক জুলুম নির্যাতন করেছে আপনার উপর, কোনোভাবে আপনি তার প্রতিবাদ করতে পারেননি। তো এখন আপনি দোয়াটি পাঠ করুন, দেখবেন শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে, দমন হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, শত্রু হতে পারে অনেক শক্তিশালী, অনেক জনবল, তারপরে অনেক অর্থ সম্পদ রয়েছে, আপনি কোনোভাবেই তার সাথে পারছেন না। চতুর্দিক থেকে আপনাকে ক্ষতি করছে শত্রু, সামনে পিছনে ডানে বাম থেকে আপনার উপর শত্রুতা করছে, ক্ষতি করছে, আপনার সম্পদের ক্ষতি করছে, আপনার সম্মানের ক্ষতি করছে, আপনার পরিবারের ক্ষতি করে, আপনার সন্তানের ক্ষতি করে। এভাবে চতুর্দিক থেকে ক্ষতি করতেছে, আপনি কোনোভাবেই কিছু বলতে পারছেন না। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে এরকম কঠিন থেকে কঠিন শত্রুকে সাথে সাথে আপনি সাহায্য করে ফেলুন, দমন করে ফেলুন, নিস্তেজ করে ফেলুন। প্রিয় ভাই বোনেরা, দেখা যায় রাস্তাঘাটে, হাটে, মাঠে, বাজারে যেখানে আপনার সাথে দেখা হয় শত্রুর সাথে, আপনার সম্মান নষ্ট করে। কেমন করে? দেখা যায় আপনি একজন সম্মানিত একজন লোক বা বয়সে বড়, আর শত্রু আপনার থেকে বয়সে কম এবং তার তত সম্মানও নেই। তো এমত অবস্থা আপনার সম্মান নষ্ট করে। কি করে? আপনার নাম ধরে ধরে ডাকে, তাহলে আপনার সম্মান তো থাকে না। শত্রুর তো সম্মান নাই, অসম্মানিত একজন লোক, আর আপনি তো একজন সম্মানিত ব্যক্তি। তো প্রিয় ভাই বোনেরা, তাই এরকম যদি ক্ষতি করতে থাকে একের পর এক, কোনোভাবেই প্রতিবাদ জানাতে পারছেন না, তাহলে আপনি গোপনে গোপনে আমলটি করুন। শত্রুর নাম, শত্রুর মায়ের নাম নিয়ে একেবারে ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর আমলটি যদি আপনি করতে চান, তাহলে ভিডিওটি না টেনে দেখুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। টেনে টেনে কেটে টেনে টেনে কেটে কেটে দেখলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না, অনেক জায়গায় বাদ পড়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমলের শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে কিবলামুখী আপনি বসবেন নির্জন একটি জায়গায় এবং আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। দুনিয়ার যত চিন্তা ভাবনা রয়েছে সব আপনি দূরে ফেলে দেবেন। এরপরে আপনি জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে যখন পাঠ করা হয়ে যাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ, এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছে, অন্য কারো দরজায় যায়নি, অন্য কারো দরজায় গিয়ে নক করিনি, আপনার দরজায় এসে নক করছি। আপনি সারাদিন আমার সমস্যার সমাধান করে দিন, আমার আমলকে কবুল করুন। আপনি তো জানেন কোন সমস্যার জন্য আমি আমলটি করছি। এভাবে বলে তারপরে সেই দোয়া পাঠ করবেন। দোয়া পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছে, আগে দোয়াটি বলে নিন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি একটু ফু দেবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম।
পাঠ করে সাবাক, তারপর আপনি মানে দরদ দিয়ে আবার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ভাইবা কতবার? গুনগুনে 7 বার পাঠ করবেন, 7টি ফুঁ দিবে। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে একটি ফুঁ দেবেন। ভাই, আমলটি করা শেষ। আমলের শেষে রব্বে কারীমের কাছে দরবারের সাথে সাথে হাত উত্তোলন করে দিবেন, দোয়া মোনাজাত করবেন, আকুতি মিনতি করে বলবেন চোখের পানি ফেলে, আল্লাহ আপনি তো জানেন কোন উদ্দেশ্যের জন্য আমল করছি। আমার শত্রুকে ধ্বংস করার জন্য আমলটি করছি। আল্লাহ শত্রুকে নিস্তেজ করার জন্য আপনি শত্রুর মনকে নরম করে দেন, বলিয়ে দেন, সে যেন আমার বিরুদ্ধে মুখ না খুলে, আমাকে আর ক্ষতি না করে, আমার মান সম্মান যেন নষ্ট না করে। এভাবে তার মনকে নরম করে দেন, বলিয়ে দেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন শত্রুকে দমন করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে। অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।